শাবান এমন একটা মাস, যে মাসটা হচ্ছে দুইটা গুরুত্বপূর্ণ সম্মানিত মাসের মাঝখানে। এটা এমন একটা মাস যেই মাসটার সম্পর্কে মানুষ গাফেল, বেখবর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে এই শাবান মাসে এত বেশি সিয়াম পালন করতে দেখি যে এরকম অন্য কোনো মাসে দেখি না। কারণটা কি? শাবান এমন একটা মাস যেই মাসটা হচ্ছে দুইটা গুরুত্বপূর্ণ সম্মানিত মাসের মাঝখানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে মাসের বিবরণ দিয়েছেন, মাস গণনা। যে মাস আমরা গণনা করতেছি 12 মাস, এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফিহা আরবাআতুন হুরুম যালিকা দ্বীনুল কাইয়্যিম। সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয়ই মাসসমূহের গণনা হচ্ছে 12, 12 শাহর, 12টি মাস। ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই। আপনি ইচ্ছা করলেও 12 মাসকে কমে 11 বানাইতে পারবেন না, আবার 12কে লম্বা করে 13টা বানাতে পারবেন না। কারণ মাসের হিসাবটা হচ্ছে চন্দ্র সূর্যের সাথে, মানে চন্দ্রের সাথে। তো এই প্রক্রিয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিগতভাবে শুরু করে দিয়েছেন। এজন্য কোরআন মাজিদে আল্লাহ এই কথাটা উল্লেখ করেই দিয়েছেন যে 12টি মাস আসমান জমিনের সৃষ্টি শুরু থেকেই নিয়ে 12 মাসের গণনা আল্লাহ করে দিয়েছেন। এর মধ্যে মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাস আছে সম্মানিত, নিষিদ্ধ মাস, হুরমত মাস, যে সময় যুদ্ধ বিগ্রহ, ঝগড়াঝাটি, খারাপি এইগুলো চলবে না। এই 4টি হুরমত মাসের মধ্যে 3টা ধারাবাহিকভাবে আছে, জুলকাদ, জুলহিজ্জা, মুহররম। আর তারপরে বিচ্ছিন্নভাবে একটা আছে রজব। তো রজব মাস যেটা অতিক্রম করেছি আমরা, তারপরেই শাবান, তার পরের মাস শাবান, এবং এরপরে হচ্ছে রমাদান। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক সিয়াম রাখতেন, খুব বেশি সিয়াম পালন করতেন এই মাসে, শাবান মাসে। তো ওসামা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন রাসূলকে, লাম আরাকা ইয়াসুমু শাহরাম মিনাশ শুহুর মা ইয়াসুমু মিন শাবান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে এই শাবান মাসে এত বেশি সিয়াম পালন করতে দেখি যে এরকম অন্য কোনো মাসে দেখি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শাবান মাসে আপনি এত বেশি সিয়াম রাখেন যেটা অন্য কোনো মাসে রাখেন না, কারণটা কি? তখন রাসূল বললেন, যালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রাজব ওয়া রমাদান। এটা এমন একটা মাস যেই মাসটার সম্পর্কে মানুষ গাফেল, বেখবর, জানে না, যেটা রজব এবং রমাদানের মধ্যবর্তী একটা মাস। মা বাইনা রাজব ওয়া রমাদান, রজব এবং রমাজানের মাঝখানের একটা গুরুত্বপূর্ণ মাস হচ্ছে শাবান মাস, যে মাসটি সম্পর্কে মানুষ কোনো খবর রাখে না, এরা গাফেল থাকে। ওয়া হুয়া শাহরুন তুরফাউ আমালু ইলাল্লাহি তাআলা, এই মাসটি এমন একটি গুরুত্বপূর্ণ মাস যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বান্দার আমলগুলো উপস্থাপন করা হয়। বান্দা যে নেক আমল করছে, এই আমলগুলো আল্লাহর সামনে পেশ করা হয় এই শাবান মাসে। ফাউহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সায়েম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি পছন্দ করি, আমার ইচ্ছে, আমার ভালোবাসা, আমার চাওয়া যে আমার আমলগুলো এমন অবস্থায় আল্লাহর কাছে উপস্থাপন করা হোক যে সময় আমি নিজে সিয়াম পালনকারী হই। আমার আমলটা আল্লাহর কাছে এমন সময় পেশ করা হবে যখন আমি সায়েম। এটা আমি চাই, এটা আমি পছন্দ করি। এই জন্য আমি এই শাবান মাসে বেশি সিয়াম রাখি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু হাত্তা নাকুল লা ইফতির। শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি সিয়াম শুরু করতেন, সিয়াম রাখা শুরু করতেন, এমনকি আমরা বলা বলি করতাম রাসূল মনে হয় আর সিয়াম ছাড়বেন না। আবার যখন তিনি ছাড়তেন, আমরা বলা বলি করতাম মনে হয় তিনি আর সিয়াম ধরবেন না। তিনি বলছেন, মা আয়েশা বলছেন, মা রাআইতুহু, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি নাই ইস্তাকবালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান
ওমা রাআইতু আকসারা মিন শাবান, রমজান ব্যতীত কোনো মাস পূর্ণ সিয়াম রাখতে আমরা রাসূলকে দেখি নাই, আর শাবান ব্যতীত এত অধিক সিয়াম পালন করতে কোনো মাসে আমরা দেখি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে এত বেশি সিয়াম রাখতেন। উম্মে সালামা বলছেন রাসূল সাল্লাল্লাহু আমরা মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামাহু ইল্লা শাবান ওয়া রমাদান। রমাজান এবং শাবান তিনি প্রায় 2 মাস টানাই সিয়াম রাখতেন। শেষের দিকে ইল্লা কালিল কানা ইয়াসুমু কুল্লাহ, তিনি বলছেন পুরা মাসটাই তিনি প্রায় সিয়াম রাখতেন। অন্য হাদিস আছে ইল্লা কালিলান, কয়েকদিন ব্যতীত। অধিকাংশের উপর সাবেত করে এখানে কুল্লা বলা হয়েছে, মানে পুরোটা বলা হয়েছে। আসলে পুরা রাসূল সিয়াম রাখতেন না, শেষের দিকে তিনি 2-1টা সিয়াম ছেড়ে দিতেন রমজানের আগে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন লা তাসুমু কাবলা রমাদান, রমজানের পূর্বে তোমরা সিয়াম রেখো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন অন্য একটা হাদিসের মধ্যে, সহিহ বুখারীতে আসছে হাদিস, তিনি বলছেন ইযা বাকিয়া নিসফু রমাদান ফালা তাসুমু, যখন রমজানের অর্ধেক বাকি থাকে তখন আর তোমরা সিয়াম রেখো না। এটা একটা আম নির্দেশ। তার মানে এই নয় যে রমজানের এটা যারা দুর্বল বাধ্য নয়, সিয়াম রাখতে হবে এটা বাধ্য নয়, কিন্তু কথা বুঝতে হবে। নফল মানে কি অতিরিক্ত, রাখলে অনেক নেকি, না রাখলে তো গুনাহ হবে না, কিন্তু এটা হচ্ছে রমজানের প্রস্তুতি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য রুখসাত দিয়েছেন। তো রাসূল তো রমজানের শেষ মানে একদম কাছাকাছি পর্যন্ত চলে যেতে রাখতে রাখতে, কিন্তু উম্মতকে বলছেন তোমাদের সাধ্য মতো তোমরা রাখবে। আবার তিনি বলছেন অর্ধেক শাবানের পরে তোমরা রাখিও না। হ্যাঁ, তবে অর্ধেক শাবানের পরেও রাখা যাবে। কেউ সোমবার বৃহস্পতিবার সিয়াম রেখেছে, কারোর শক্তি সামর্থ্য ভালো আছে, রাখতে পারবে। এটা একদম নিষিদ্ধ নির্দেশ তার নয়। তিনি আমভাবে বলেছেন যারা দুর্বল, যারা পারবে না, তারা অন্তত পক্ষে যেন শাবানের অর্ধ শাবান পর্যন্ত তারা যেন এই নফল সিয়াম রাখে। কি জন্য? রমজান মাসের প্রস্তুতির জন্য। এটা রমজানের প্রস্তুতির মাস। এই জন্য এই মাসটাকে আমরা কোনোভাবে হেলায় কাটানোর চেষ্টা করব না। নফল সিয়ামের অনেক গুরুত্ব আমরা শুনেছি, জানি। এই জন্য এই মাসে আমরা যেন এখন থেকেই রমজানের জন্য প্রস্তুতি নিতে পারি। এই জন্য শাবান মাসে আমাদের অবশ্যই ইবাদত বন্দেগী বেশি করতে হবে।